আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেখাবো কিভাবে ফ্রিতে বায়োলিঙ্ক ওয়েবসাইট তৈরি করবেন। কোনো কোডিং নলেজ লাগবে না, মাত্র 30 থেকে 50 মিনিটের মধ্যেই আপনি কিন্তু এরকম একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এই ওয়েবসাইটের ভিতরে আপনার ছবি থাকবে, এরপর আপনার নাম থাকবে, এরপর আপনার ডেসক্রিপশন, শর্ট একটা সামারি ডেসক্রিপশন থাকবে। এরপর বায়োলিঙ্ক মানেই হচ্ছে আপনার সমস্ত প্রোফাইলের লিঙ্ক এক জায়গায় থাকবে। আপনার ওয়েবসাইটে ভিজিট করলে আপনার সমস্ত লিঙ্কগুলো এখানে দেওয়া থাকবে। আপনি এখানে যেই প্ল্যাটফর্মের লিঙ্ক অ্যাড করতে চাইবেন সেই প্ল্যাটফর্মে কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপরে এখানে চাইলে আপনার শর্ট ব্লগগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরপর এটাকে যদি আমি একটু মোবাইল ভার্সনে দেখাই, তো মোবাইল ভার্সনে কিন্তু অসাম একটা লুক। আমরা কিন্তু এরকম এখান থেকে আইডিয়া নিয়ে আমরা এরকম কিন্তু ডিজাইন করে আপনাকে দেখাবো যে এটা কীভাবে ডিজাইন করতে হয় বা এটাকে কীভাবে তৈরি করতে হয়। তো এটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আপনারা যা যা শিখতে পারবেন তা হচ্ছে কীভাবে প্রয়োজনীয় প্লাগইন থিম ইনস্টল করবেন, এরপর কিভাবে ব্ল্যাঙ্ক পেজ থেকে এরকম একটি ওয়েবসাইট আপনি তৈরি করবেন। এর জন্য আপনাকে কোনো টাকা খরচ করা লাগবে না, আপনি কিন্তু ফ্রি থিম, ফ্রি পেজ বিল্ডারের মাধ্যমে কিন্তু আপনি এই ওয়েবসাইটটা বানাইতে পারবেন। শুধুমাত্র ডোমেন হোস্টিং কস্ট ছাড়া পুরো ফ্রিতেই আপনি কিন্তু এই ওয়েবসাইটটা বানাইতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই ওয়েবসাইট আমরা বানাবো ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে। তো আপনারা জানেনই কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। যারা জানেন না তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে নিতে পারেন যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা ফার্স্ট থিম ইনস্টল করব, এরপর থিমের পর আমরা প্লাগইন ইনস্টল করব। তো থিম অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলাম, দ্যাট অ্যাড নিউ থিমে ক্লিক করব। এরপর আমরা এখানে যে হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে এটা আমরা ইনস্টল করব। তো এটা যদি এখানে খুঁজে না পান, হ্যালো এলিমেন্টর লিখে যদি সার্চ বারে আপনি সার্চ করেন তাহলে কিন্তু এই এলিমেন্টরটা আপনি পেয়ে যাবেন। দেন অ্যাক্টিভে ক্লিক করলাম, এরপর আমরা প্লাগইনে যাব। প্লাগইন থেকে এখানে এলিমেন্টর নামে প্লাগইন আছে সেটা ইনস্টল করবেন। এখানে আমার অলরেডি আছে, তো আপনি যদি না পান এইখান থেকে আপনি সার্চ করবেন এলিমেন্টর লিখে। তো এলিমেন্টর লিখে সার্চ করলে এখানে প্লাগইনটা চলে আসবে। এইখানে যে প্লাগইনটা জাস্ট আপনি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। আমার কিন্তু থিম প্লাগইন ইনস্টল করা কমপ্লিট। এই একটা প্লাগইন এবং একটা থিমের মাধ্যমেই কিন্তু আমরা এই পুরো বায়োলিঙ্ক ওয়েবসাইটটা তৈরি করে ফেলবো একদম ফ্রিতে। এখন আমরা কি করব, পেজ ক্রিয়েট করব। যেহেতু এখানে আমাদের একটা হোম সেকশন বা একটা পেজ আছে, পেজের মধ্যে এই ডিজাইনগুলো করা আছে। এরপরে এখানে ব্লগ সেকশন আছে, যেহেতু এই জন্য আমরা দুইটা পেজ ক্রিয়েট করব। অ্যাড নিউ পেজে ক্লিক করব, দেন এইখানে আমরা নাম দেব, ফার্স্ট পেজের নাম হচ্ছে হোম। দেন আমরা এটা পাবলিশে ক্লিক করব। দেন আমরা এই পেজটা এলিমেন্টর ক্যানভাস করে দিব। চাচ্ছি না কারণ আমাদের এখানে হেডার ফুডার থাকবে না, এর জন্য আমরা এলিমেন্টর ক্যানভাসে ক্লিক করব। দেন সেভে ক্লিক করব। আমরা যদি এলিমেন্টর ক্যানভাস না দেই, এলিমেন্টর ফুল উইথ দেই, তাহলে ডিফল্টভাবে কিন্তু একটা হেডার অ্যান্ড ফুটার চলে আসবে, যেটা আমরা চাচ্ছি না। কারণ আমাদের এখানে হেডার আর ফুটার নাই, ডিরেক্টলি এক পেজের ভিতরে এটা ল্যান্ডিং পেজের মতো করে ডিজাইন করা। এর জন্য আমরা টেমপ্লেট এলিমেন্টর ক্যানভাস নিলাম। দেন আমরা আরও একটা পেজ তৈরি করব। এর জন্য আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করব, প্লাস বাটনে না, এর জন্য আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ পেজে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা এবার লিখে দিব ব্লগ। দেন আমরা কি করব, এটাও সেমভাবে ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা এটা এলিমেন্টর ক্যানভাস করে দেবো। দেন পাবলিশে ক্লিক করব। দেন এইখানে আর কোনো কাজ নেই, আমরা ডিরেক্টলি সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা রিডিংয়ে যাব। রিডিং থেকে আমরা এতে ক্লিক করব। দেন হোম পেজটাকে আমরা হোম পেজ সিলেক্ট করে দেবো। দেন পোস্ট পেজে আমরা ব্লগ নামে যে পেজটা ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করে দিব। দেন সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা কি করব, আবার ওই পেজে যাব। এখন আমরা পেজের মাধ্যমে ডিজাইন করব। তো আমরা হোম পেজে যেহেতু এই ডিজাইনগুলো করব, তো আমরা হোম পেজটাকে এডিট করব। এডিটে ক্লিক করব। দেন এইখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা যদি এইখানকার একটু ওভারভিউটা আমরা একটু দেখি, এইখানে একটা সেকশন আছে, অর্থাৎ কন্টেনার আছে, তারপরে এইখানে দুইটা কন্টেনারের ভিতরে কিন্তু এই ডিজাইনগুলো করা। তো আমরা এইখানে যাব। এইখানে যাওয়ার পর আমরা এইখানে কন্টেনারে ক্লিক করব, ফ্লেক্স বক্সে ক্লিক করব, দেন কন্টেনারে ক্লিক করব। দেন এই কন্টেনারে উইথ দিব আমরা 1350 আমরা 50 দিব, 1350 দিব। এবং মিনিমাম হাইট আমরা কত দিতে পারি, মিনিমাম হাইট আমরা 100 দিতে পারি। এটা আনুমানিক একটা দিচ্ছি, আপনারা কিন্তু এই হাইট উইডগুলো মাপতে পারেন। তো এইভাবে যদি লাইট শট দিয়েও যদি আপনি এভাবে টেনে ধরেন তাহলে দেখবেন এখানে 88 দেওয়া আছে।
তো আমি 100 দিয়ে দিলাম। তো প্রত্যেকটার এখানে কিন্তু আপনি হাইট উইথ আপনি কিন্তু মাপতে পারবেন। এইভাবে যদি লাইট শট দিয়েও আপনি এভাবে টেনে ধরেন তাহলে কিন্তু দেখেন এই পাশে যদি আমরা উইথটা দেখি, এটার উইথটা যদি আমরা দেখি প্রায় 1327, এই পাশেরটা হচ্ছে উইথ আর এই পাশেরটা হচ্ছে হাইট 1327। তো আমরা 1350 উইথে কাজ করব, অথবা আমরা 1350 না নিয়ে আমরা 1327 যেহেতু আছে আমরা 1320-এ কাজ করব, অথবা আপনি 1327-এ কিন্তু আপনি নিতে পারেন। সরি, হ্যাঁ ঠিকই আছে, আমি ভাবছিলাম যে হাইটে মনে হয় দিয়ে দিছি। এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এইখানে আমরা কি করব, এটার উইথ যেহেতু এটার চাইতে এটা অনেক বেশি, তো এটার উইথটা আমরা মেপে নেই এখান থেকে। তো লাইট শট দিয়ে যদি আমরা টেনে এই পাশে নিচ পাশে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি প্রায় 800, প্রায় 58-র মতো। তো আমরা এখানে 850 দিয়ে দিব, 850-এ আমরা ডিজাইন করব। তো আমরা এটা নিচেরটা এখানে দেখেন দুইটা কন্টেনার কিন্তু আছে, একটা এবং দুইটা। এটা অনেক সময় যদি হাইট হয়ে থাকে আপনি কি করবেন, এই যে স্ট্রাকচারে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ওপেন হবে। তো দ্বিতীয় নাম্বারটাকে ধরে এর মিনিমাম হাইটটা আমরা কি করব, 850 করে দিব, 850 করে দিলাম। দেন এবার কিন্তু আমাদের ডিজাইনের পালা। তো দেখেন আমাদের প্রথমটাতে কোনো কন্টেনার নেওয়া নাই, জাস্ট সেটাতে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো স্টাইলে যাব, এইখান থেকে আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিব এটাতে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দিচ্ছি যার কারণে বোঝা যাচ্ছে না। দেন আমরা এই সেকেন্ডটাতে আসবো, সেকেন্ডটাতে আমরা সেকেন্ড কন্টেনারে ক্লিক করব। দেন এখানে ইমেজ আছে, টাইটেল আছে, এরপর এটাও টাইটেল। দেন আমরা কি করব, এখান থেকে অ্যাড এলিমেন্টে ক্লিক করব। দেন আমরা একটা ইমেজ ছেড়ে দেবো এখানে। দেন আমরা যদি একটু স্ক্রল করি এর নিচে আমরা কি দেবো, এবার টাইটেল দিয়ে দিব। দেন এই টাইটেলটাকে আমরা ডুপ্লিকেট করব। এরপরে যদি আমরা দেখি, এরপরে এইখানে কিন্তু 3টা কন্টেনার আছে মেইন। এইখানে একটা কন্টেনারের ভিতরে এইখানে কিন্তু এই যে একটা কন্টেনার, এরপর 2টা, এরপর 3টা, একটা কন্টেনারের ভিতরে আরও 3টা কন্টেনার নেওয়া আছে। এর ভিতরে আবার কিন্তু আরও কন্টেনার নেওয়া আছে। তো আমরা একটু যদি আপনাদের করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখন কি করব, আমরা কন্টেনার নিয়ে নেই, অ্যাড এলিমেন্টে ক্লিক করব। দেন এইখান থেকে এর ভিতরে আমরা একটা কন্টেনার ছেড়ে দিচ্ছি। এই কন্টেনারের ভিতরে দেখেন এই কন্টেনারটা যদি ওপেন করি এটা এমপিডি আছে, এই কন্টেনারের ভিতরে আমরা 3টা কন্টেনার নেব। তো আমরা এখানে ছেড়ে দিলাম। দেন এটাকে ডুপ্লিকেট করতেছি। দেন আবার ওই ডুপ্লিকেট 3টা নিলাম। এগুলা কিন্তু এখন ভার্টিক্যাল মোডে আছে, আমরা এটা হরিজন্টাল করব। তো হরিজন্টাল করার জন্য মেইন কন্টেনারটাকে ধরবো, অর্থাৎ এই যে মেইন কন্টেনারটাকে ধরবো। দেন এটাকে হরিজন্টাল করে দেবো, লেআউট থেকে এই যে ডিরেকশনটা হরিজন্টাল, তাহলে কিন্তু এই পাশে চলে আসছে। দেন তার নিচে কিন্তু একটা কপিরাইট টেক্সট আছে। তো আমরা এটাকে হেডিং, তো হেডিংটা আমরা এটা কপি করব বা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে টেনে এটার নিচে ছেড়ে দিব। এভাবে যদি না আসে কি করবেন, এইখান থেকে ধরে, এই যে এখানে কিন্তু ডাবল হেডিং 3টা হেডিং আছে, তো এইখান থেকে ধরে আমরা কি করব, আমরা এটার নিচে ছেড়ে দিব, সবার নিচে এনে ছেড়ে দেবো। সরি, এটার ভিতরে ঢুকতেছে, সরি, এইটা আমি এখানে আগের জায়গায় নিয়ে নিতেছি। এটাকে হাইড করি, দেন এটার নিচে ছেড়ে দিলাম, ব্যাস এখন কিন্তু নিচে চলে আসছে। এরপর এগুলাকে মিডল বরাবর আনার জন্য এই যে আমি জাস্ট ইমেজটা একটু ছোটো করি তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে ইমেজটাকে ধরে এভাবে কিন্তু ছোটো করতে পারবেন, এই যেভাবে টেনে বড় ছোটো করতে পারবেন। তো ছোটো করলাম, আর একটু বড় করি। দেন এইগুলাকে সবগুলা মিডল বরাবর আনার জন্য এই যে এখানে সেকশনে ক্লিক করব। দেন এটা জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিব। এরপর অ্যালাইন যেটা আছে এটা আমরা সেন্টার করে দেব। এরপর এখানে যদি আমি একটা ইমেজ দিয়ে দিই তাহলে সহজ আপনারা বুঝতে পারবেন। এখানে আমি আমার ইমেজটা দিয়ে দিচ্ছি। ইমেজগুলো আপলোড করবেন কীভাবে, আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল থেকে ইমেজ কিন্তু আপনি আপলোড করে ফেলতে পারবেন। দেন সিলেক্টে ক্লিক করবেন। দেন ইমেজটাকে গোল করার জন্য অর্থাৎ সার্কেল করার জন্য আপনি কি করবেন, ইমেজে সিলেক্ট থাকা অবস্থায় সেটিংয়ে যাবেন, সেটিং থেকে পজিশন না, এখান থেকে মার্কসে ক্লিক করতে হবে। তো এই যে মার্কসটা ওপেন করবেন, দেন এটাকে মার্কসে ওপেন করে দেবেন। দেন এটা সার্কেল সিলেক্ট আছে, সার্কেল থাকলে গোল থাকবে। তো এখানে আরও অনেক ডিজাইন আছে, ফলোয়ার আছে, এরপর স্কেচ আছে, তারপর ব্লোব আছে। তো এগুলো আপনার যেটা পছন্দ হয় দিতে পারেন। যেহেতু এই ডিজাইন আমাদের সার্কেল আছে আমরা সার্কেল দিয়ে দিলাম। তো সার্কেলটা আরও ছোটো হবে, আমরা এইভাবে ছোটো করে নিচ্ছি, এরকম রাখতেছি। দেন আমরা এর পিছনে একটা দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। তো আপনি এখানে যে কোনো আপনার মন মতো যে কোনো একটা ইমেজ দিতে পারেন। যেহেতু আমরা এরকমই ডিজাইন করতেছি তাহলে আমরা এই ইমেজটাকেই দিয়ে দিব। তো এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য আপনারা এই যে সিএসএস পেপারে ক্লিক করবেন। এই সিএসএস পেপার কীভাবে পাবেন, তো এর জন্য আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন সিএসএস পেপার লিখে, গুগল ক্রোম এক্সটেনশন বা সিএসএস পেপার এক্সটেনশন লিখে সার্চ করলে আপনারা এই এক্সটেনশন পাবেন। দেন এটা জাস্ট ইনস্টল করবেন। দেন অ্যাক্টিভ করার পর
ওয়েবসাইটে থাকা অবস্থায় আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করলে এরকম ওপেন হবে। দেন এই যে ক্যামেরা আইকনে ক্লিক করবেন অর্থাৎ অ্যাসেটে। দেন এখানে দেখেন এই যে ইমেজটা, এটা এক্সপোর্টে ক্লিক করলে ইমেজটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। অথবা আপনি গুগলে অনেক ইমেজ পাবেন, পিকজাবাই থেকে পাবেন, কভার আছে, এরকম অনেক সাইট আছে, সেগুলো থেকেও আপনি কিন্তু ইমেজ ডাউনলোড করে এখানে দিতে পারেন। তো আমরা কি করব, আমরা এইগুলা হাইড করতেছি। তো হচ্ছে আমাদের এই দুইটা কন্টেনার, এই সেকেন্ড কন্টেনার যেটা মেইন কন্টেনার সেকেন্ড, এটাকে ধরবো, ধরার পর স্টাইলে যাব, এরপর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ অর্থাৎ এটা কিন্তু আমাদের সিলেক্ট আছে, এখানে ক্লিক করা। দেন এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে ক্লাসিকে ক্লিক করার পর এখানে ইমেজ থেকে আমরা কিন্তু অলরেডি আমার ইমেজটা আপলোড করা আছে, এই যে ইমেজটা, এটা আমি সিলেক্ট করলাম। দেন ইমেজটা কিন্তু চলে আসছে। এরপর এর পজিশনগুলো ফিক্স করব। তো পজিশন আমরা সেন্টার দিয়ে দিব। দেন আমরা অ্যাটাচমেন্টে আমরা কিছু করব না, রিপিটে আমরা নো রিপিট করে দিব, ডিসপ্লে সাইজ আমরা কভার করে দিব, ব্যাস। এরপরে আমরা কি করব, আমরা এই ইমেজটা দেখেন এই দুইটা কন্টেনারের মাঝখানে কিন্তু ইমেজটা আছে। তো আমরা কি করব, এই যে ইমেজটাকে ধরবো, ধরার পর আমরা এখানে মার্জিনটাকে আনলিঙ্ক করব। দেন এটার আমরা এখানে -85 দিয়ে দিব। তো -85 দিয়ে দিলে এটা মাঝখানে চলে আসতেছে। দেন আমরা এটা পাবলিশে ক্লিক করব, কিছুক্ষণ কাজ করবেন আর পাবলিশে ক্লিক করবেন। দেন আমরা হেডিংয়ে যাব, হেডিং থেকে এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি যেহেতু আমার ছবি অ্যাড করছি। দেন তার নিচে কিছু টেক্সট আছে, টেক্সটগুলোকে কপি করতেছি, দেন এইখানে টেক্সটগুলো পেস্ট করে দিচ্ছি। দেন এখন যদি আমি স্টাইল করি, তো আমি এই টেক্সটারে ক্লিক করব, স্টাইলে যাব। দেন এটার কালার আমি হোয়াইট করে দিচ্ছি। এরপর টাইপোগ্রাফিতে যাব, এটার ফন্ট সাইজ হচ্ছে মনসেরাত, তো ক্লিক করলাম। দেন এটার ফন্ট সাইজ হচ্ছে 40। এরপর এটা বোল্ড হবে এক্সট্রা বোল্ড। দেন এটা ট্রান্সফর্ম হবে আপার কেস। দেন এটার লাইন হাইট হবে 52 দিয়ে দিলাম। এরপরে নিচেরটাতে আসবো, নিচেরটাতে আসার পর স্টাইলে যাব, এটার টেক্সট সাইজও আমরা হোয়াইট করে দেব। দেন টাইপোগ্রাফিতে যাব, দেন এটারও টেক্সট আমরা মনসেরাত করে দেব, মনসেরাত দিয়ে দিলাম এবং টেক্সট সাইজ আমি 14 করে দিচ্ছি। এরপর এখানে লাইন হাইট আমি 30 করে দিচ্ছি। দেন এটা কিন্তু দেখেন এখানে 2 লাইনে আছে টেক্সটগুলো, উপরে এক লাইন, নিচে এখানে মিডিয়া অ্যান্ড পার্সোনাল নিচের লাইনে আছে। তো আমাদের এখানে এক লাইনে আছে, এটা ফিক্স করব কিভাবে, এটাতে ক্লিক করব, দেন অ্যাডভান্সে যাব। দেন উইথ থেকে আমরা কাস্টমে ক্লিক করব। দেন এটাকে আমরা টেনে আমাদের মতো করে রাখবো। মিডিয়া অ্যান্ড পার্সোনাল ব্লক, এই লেখাটা শুধু নিচে আছে, মিডিয়া অ্যান্ড পার্সোনাল ব্লক, তো এখানে নিচে আছে। দেন এটাকে অ্যালাইন ঠিক করার জন্য স্টাইলে যাব, দেন সেন্টার করে দেবো অ্যালাইনটা, তাহলে মাঝ বরাবর চলে আসছে। তো আমরা এখন আরেকবার পাবলিশ করি, করার পর আমরা যদি এটা একটু প্রিভিউটা দেখি, দেখেন এরকম হচ্ছে প্রিভিউ। তো প্রায় সিমিলার ডিজাইন কিন্তু আমাদের হচ্ছে। এইখানে কিন্তু এটা ফুল হোয়াইট না, আমি এখানে ফুল হোয়াইট দিছি, এটা কিন্তু ফুল হোয়াইট না, হালকা একটু ইয়া কালারের আছে। তো আপাতত আমরা হোয়াইট দিয়েই কাজ করি, পরে ফিক্স করব। তো এইখানে আমরা যদি একটু দেখি, এইখানে 3টা কন্টেনার তো আমরা নিচ্ছি, এর ভিতরে কিন্তু আরও 3টা এখানে কন্টেনার থাকবে, এখানে এটাতে একটা নেওয়াই আছে। এরপর এখানে কিন্তু আমাদের টোটাল আরও 5টা কন্টেনার থাকবে, তাহলে কিন্তু আমরা এরকম একটা ডিজাইন করতে পারবো। তো এটার জন্য আমরা এখানে আসি, প্র্যাকটিক্যাল দেখে তাহলেই বুঝতে পারবেন। তো আমরা এর আগে এইখানে যে উইডটা, এটা আমরা হাইটটা আমরা দেখি কতটুকু আছে, আমরা হাইটটাকে ফিক্স করব। তো এখানে হাইট মনে করেন 450 আছে। তো আমরা 3টাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এখানে যে 3টা নিছি 3টাতে আমরা হাইট 450 করে দিয়ে দিব। এটাতেও আমরা ক্লিক করব। দেন এইখানে আমরা লেআউটে যাব, দেন এটা 450ই আছে, দেন এইখানে যাব, এটা আমরা 450 করে দেব, ব্যাস। এর ভিতরে আমরা কি করব, এখানে যেহেতু 3টা কন্টেন্ট আছে, তো আমরা এখানে 3টা কন্টেন্ট দিয়ে দিব, অর্থাৎ 3টা কন্টেনার নিব, তার ভিতরে ডিজাইন করব। এটা ডুপ্লিকেট করব, দেন এটাও ডুপ্লিকেট আমরা করতেছি, ব্যাস। এটা কিন্তু এই 3টার ভিতরে আছে। দেন এখানে তো আমাদের কন্টেনার নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এখানে একটা কন্টেনার, এখানে একটা নেওয়াই আছে। দেন এইখানে হচ্ছে 5টা, তো এর জন্য আমরা এখানে কন্টেনার এখানে এনে ছেড়ে দিব। দেন এগুলাকে ডুপ্লিকেট করব, দেন আবার ওই ডুপ্লিকেট করব, দেন আবার ওই ডুপ্লিকেট করব, দেন আবার ওই ডুপ্লিকেট করব। 1টা 2টা 3টা 4টা টোটাল 5টা কিন্তু আমরা ডুপ্লিকেট করে ফেললাম। এরপরে যদি আমরা ডিজাইন করি যে এটার আসলে কতটুকু ইয়া দেওয়া আছে, আমরা যদি এটাই ফিক্স করি তাহলে মোটামুটি এগুলো ফিক্স হবে। তো এখানকার ইয়াটা আমরা দেখি আগে একটু। তো আমরা এখান থেকে যদি এটার হাইট, প্রত্যেকটা আইটেমের হাইট যদি আমরা দেখি 76 আছে, তো আমরা 75 করে দিয়ে দিই। তো এখানে ক্লিক করলাম, দেন এখানে 75 দিয়ে দিলাম।
দেন এটাতেও সেমভাবে ক্লিক করব, দেন 75 করে দেব, দেন এখানে ক্লিক করব 75 করে দেব, দেন এটাতেও ক্লিক করব, এটা আমরা 75 করে দেব, এখানে ক্লিক করব, দেন এইখানে আমরা 75 করে দেব। তারপরেও কিন্তু অনেকটা বেশি আসতেছে, এখানে প্যাডিং দেওয়া আছে। তো আমরা এখানে মেইন কন্টেনারটাকে ধরবো, এইগুলার মাদার কন্টেনার, দেন এইখানে গ্যাপগুলো আমি 0 করে দেব। এরপর এইগুলারও ধরবো, এক কথায় সবগুলার গ্যাপই আমি 0 করে দিই। দেন এইখান থেকে আমি এটার গ্যাপও আমি 0 করে দিই। তো সবগুলোর গ্যাপ আমি 0 করে দিলাম। এবার আমরা ডিজাইন করি, ডিজাইন করার পর মূল আমরা কনসেপ্টটা বুঝতে পারবো। দেন এটারও আমরা একটু হাইটটা আমরা করে নিই, এইখান থেকে ধরলাম, এরপর এখানে ধরলাম, এটার হাইট মনে করেন 138 দিই আমরা। তো এখানে ক্লিক করলাম, দেন এখানে 138 দিয়ে দেই হাইট, দেন এটাতেও ক্লিক করে, দেন এটারও 138 দিয়ে দিলাম, দেন এটারও আমরা 138 দিয়ে দিলাম। এখানে একটু বেশি মনে হচ্ছে। তো এখান থেকে আমরা এটার প্যাডিং দেখি, এটার প্যাডিং আমরা কি 0 করছে, হ্যাঁ এটা এগুলো 0 করা হয়েছে। তো 38-এর জায়গায় আমরা 35 দিয়ে দিতে পারি। তো আমি এটা সিলেক্ট করতেছি, দেন এইখানে আমরা 35 দিয়ে দেই, দেন এটাতেও ধরি, আমরা এটাও 35 করে দেই, দেন সেমভাবে এটাও ধরবো, এখানেও আমরা 35 করে দিলাম। বাস, এবার আমরা ডিজাইন করি, ডিজাইন করার পর তারপর যদি কোথাও কম বেশি হয় সেটা আমরা ফিক্স করে ফেলবো। তো এখানে ওয়েবসাইট লেখা আছে, তো আমরা এখানে একটা টেক্সট নিয়ে নেই, তো এখানে লিখে ফেলি আমরা ওয়েবসাইট বানানো হয়েছে। তো আমরা এর আগে এই বক্সটাতে একটা কালার দিয়ে দিই। তো কালারটা আমরা হোয়াইট কালার দিয়ে দিই। তো এখান থেকে দৌড়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন টেক্সট কালারটা কি হবে, টেক্সট কালার ব্ল্যাক। তো আমরা টেক্সট ধরে আমরা টেক্সটের স্টাইলে যাই, এরপর এখান থেকে এটা ব্ল্যাক করে দেই। দেন এটাকে মিডল বরাবর আনার জন্য বক্সের যে বক্স ক্লিক করব, মানে যে আইটেমের ভিতরে বা যে বক্সের ভিতরে আমাদের এই হেডিংটা আছে সেই বক্সটাকে সিলেক্ট করে স্টাইলে যাব অথবা লেআউটে যাব, লেআউট থেকে আমরা এটা সেন্টার করে দেব, দেন আমরা এখান থেকেও এটা সেন্টার করে দেবো, তাহলে মাঝখানে চলে আসবে আর কি। দেন আমরা এটার ফন্টটা আমরা একটু ফিক্স করি, একটা ফিক্স করে তারপর আমরা কপি পেস্ট করব। তো এটা যদি ফন্টটা আমরা চেক করি সিএসএস পেপার দিয়ে, তো সিএসএস পেপারে ক্লিক করবেন, দেন এখানে এনে যদি আমি টেক্সটের উপর ক্লিক করি তাহলে টেক্সট সাইজ হচ্ছে 16 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 20 পিক্সেল। তো আমরা এখান থেকে আমরা টেক্সটটাকে ক্লিক করে দেন স্টাইলে যাই, দেন টাইপোগ্রাফি, এরপর আমরা টেক্সটটা মনসেরাত দিয়ে দিই, মনসেরাত দিয়ে দিলাম। এরপর এটা দেখলাম আমরা 14 পিক্সেল, মেবি সরি 145 হয়ে গেছে। আমি আবারও দেখি এখানে 16 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 20 পিক্সেল। এরপর টেক্সটগুলো হবে আপার কেস, আমরা এখান থেকে আপার কেস দিয়ে দিই, আর এটা আমরা সেমি বোল্ড করে দিই অথবা আমরা 700 বোল্ড করে দিলাম। দেন এইখানে লেটার স্পেসিং আমরা 2 পিক্সেল দিতে হবে, এইখানে তারা 2 পিক্সেল দিচ্ছে, তো এখানে আমরা লেটার স্পেসিং আমরা 2 পিক্সেল দিয়ে দিলাম। দেন এখন আমরা কিন্তু এটাকে কপি করব, দেন এইখানে পেস্ট করব, দেন এইখানেও আমরা পেস্ট করব, 3 জায়গায় আমরা পেস্ট করলাম। দেন ব্যাকগ্রাউন্ডটাও আমরা এখানে কপি করব, দেন আমরা স্টাইলটা পেস্ট করব, যেহেতু কালারটা দিয়ে দিচ্ছি, দেন পেস্ট স্টাইল, দেন এইখান থেকে পেস্ট আমরা স্টাইল দিয়ে দিই, তাহলে কিন্তু মিডল। এখন আমরা জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করব। তো এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক লেখা আছে, তো আমি এখানে লিখে ফেলি অ্যাফিলিয়েট লিঙ্ক, তারপরে এখানে লেখা আছে কন্ট্যাক্ট, তো আমি এখানে লিখে ফেলি কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট লিখলাম। এরপর এই বাটনগুলোতে যদি দেখেন একটু রাউন্ড আছে, তো আমি রাউন্ডটা দিয়ে দেই, বাটনটাকে ধরি, সরি বাটন বলতেছি, কন্টেনারটাকে ধরি। এই যে এখানে দেখেন 3টা কন্টেনার, কিন্তু তো এই সর্বপ্রথম যেটা আছে এই পাশ থেকে এই কন্টেনারটাকে ধরবেন, নিচের কন্টেনারটাকে ধরে আপনারা কি করবেন, এটার প্যাডিং দিয়ে দিবেন, স্টাইলে যাবেন, স্টাইল থেকে বর্ডার থেকে এইখান থেকে দেখবেন যে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তো বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিয়ে দেই। তো 20 পিক্সেল দিলে মোটামুটি আসে, আমরা যদি একটু প্রিভিউ করি তো মোটামুটি কিন্তু আসে। তো সেমভাবে এটাতেও ধরবো, এইখানেও আমরা স্টাইলে যাব, বর্ডার ওপেন করব, দেন এইখানে আমরা 20 পিক্সেল করে দেব। আমরা কিন্তু চাইলে কিন্তু এটা যে এভাবে কপি করে আমরা পেস্ট স্টাইল করে দিলেও কিন্তু এটা অ্যাপ্লাই হবে। তো আমি দুইভাবেই দেখাইলাম আর কি। তো এরপরে যদি আপনার আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন মাউস নেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি এটা সিএসএস পেপারটা একটু সরাই দিই, মাউস যখন নেই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটা ইয়েলো টাইপের কালার চলে আসতেছে। তো আমরা এটা কিভাবে করব, তো এটা বক্স থেকে আসে, তো বক্সে ধরলাম, এই যে নিচের যে বক্সটা এটা ধরলাম, দেওয়ার পর দেখেন লেআউটে যদি থাকেন এখান থেকে স্টাইলে যাবেন,
স্টাইল থেকে হোভার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তোমরা মাউস নিলে কি কালার চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, তো ক্লাসিকে ক্লিক করব, এরপর কালারে ক্লিক করব। তো আমরা ইয়েলো টাইপের একটা কালার চাচ্ছি, তো এখানে ইয়েলো টাইপের একটা কালার দিয়ে দিলাম। তো মনে করেন এরকম টাইপের একটা কালার চাচ্ছি আমরা, তো এরকম কালার দিয়ে দিলাম। দেন আমরা কি করব, এটাকে কপি করব, দেন এইগুলাতে এসে খালি পেস্ট স্টাইলে ক্লিক করব, পেস্ট স্টাইল। এখন যদি আমরা মাউস নেই দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। দেন আমরা যদি মাঝখানে দেখি কি আছে, মাঝখানে একটা যখন ক্লিক করতেছি একটা ইমেজ চলে আসতেছে, এমনিতে হোয়াইট থাকে কিন্তু যখন আমরা মাউস নেই তখন একটা কালার চলে আসতেছে। তো এই জন্য আমরা এই কন্টেনারটাকে ধরি, স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এটার কালার আমরা কি করব, একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন এটার উপরে একটা ইমেজ আছে, সরি ইমেজ না, একটা টেক্সট আছে, তো সেটা হচ্ছে মাই ট্রাভেল ব্লগ। তো এটা আমরা বাটন করে দিতে পারি অথবা টেক্সট কি করে দিতে পারি, এটা সবচাইতে আমার মনে হয় ভালো হবে বাটন দিয়ে। তো আমরা এটা বাটন দিয়ে দিই এখানে। তো বাটনটাকে মাঝখানে আনার জন্য বক্সটাকে ধরবো, দেন লেআউটে যাব, এখান থেকে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেবো, আর এটাও সেন্টার করে দেবো। দেন ওইখানে লেখা আছে মাই ট্রাভেল ব্লগ, আমরা এখানে বাটনটাকে সিলেক্ট করে দেন এখানে ক্লিক হেয়ারের জায়গায় মাই ট্রাভেল ব্লগ লিখি। দেন এই বাটনটার পিছনের কালার হচ্ছে হোয়াইট, আমরা এখানে স্টাইলে যাব, এরপর এইখান থেকে আমরা আগে কালারটা দিব না, কালারটা দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। বাকি স্টাইলগুলো আমরা করি। এখানে দেখেন বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তো আমরা এখান থেকে বর্ডার রেডিয়াসটা আমরা দিয়ে দিব 30 পিক্সেল, না এটা 20 পিক্সেলই বেটার, 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। তারপর বেশি হয়ে যাচ্ছে, আমরা 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিয়ে দিলাম, অথবা আমরা 15 পিক্সেল করে দিতে পারি। দেন এটার উইথ প্যাডিং আমরা একটু বাড়াই দিতে পারি, প্যাডিং আমরা 17 কিংবা 18 করে দিতে পারি। এরপর এটাকে আনলিঙ্ক করে রাইটে আমরা একটু, রাইট আর লেফটে আমরা একটু বাড়াই দেবো, 20 পিক্সেল করে দিচ্ছি রাইট, আর লেফটেও আমি 20 পিক্সেল করে দিচ্ছি। মাই ট্রাভেল ব্লগ, এখানে টিটা একটু বড় হাতের হবে। এরপর ফন্ট সাইজ বা এগুলো নিয়ে আর কাজ করলাম না, এগুলো কিভাবে কাজ করতে হয় আপনারা অলরেডি জানেন স্টাইলে। আমি জাস্ট এটার কালারটা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিচ্ছি। এরপর টেক্সট কালারটা, সরি টেক্সট কালারটা আমি হোয়াইট করে ফেলছি, তো টেক্সট কালারটা ব্ল্যাক হবে, সরি ঠিকই তো আছে, সরি টেক্সট কালার এটা আমি একটু লক্ষ্য করি না। এখানে টেক্সট কালারটা আমরা কি করব, এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। এরপর যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেই, ব্যাকগ্রাউন্ডে আমরা এটা দেখা যাচ্ছে যখন আমরা মাউস নিচ্ছি তখন কালারটা একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসতেছে। তো আমরা এখান থেকে ইমেজটাও ডাউনলোড করে ফেলি, সিএসএস পেপারে ক্লিক করে দেখি এখানে ইমেজটা শো করে কিনা, এখানে ইমেজটা আসতেছে না। তো আমরা এখানে একটা এনি ইমেজ দিয়ে দিব বোঝানোর স্বার্থে আপনাদেরকে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর হোভারে ক্লিক করব। এরপর এইখানে দেখেন ক্লাসিকে ক্লিক করবো, এখানে ইমেজ দেওয়ার অপশন আছে। তো আমরা মনে করেন এই কম্পিউটার যেটা আছে এটা ইমেজ দিয়ে দিলাম, দেন সিলেক্টে ক্লিক করলাম। এখন দেখেন মাউস নিলে দেখেন ওটা কিন্তু চলে আসছে। এটা যদি আমরা একটু ডিসপ্লেটা কভার করে দেই অ্যান্ড এটাকে নো রিপিট করে দেই এবং পজিশনটা সেন্টার করে দেই, তাহলে দেখেন এই যে মাউস নিলে চলে আসতেছে, দেখছেন। এরপর কিন্তু এখানে ক্লিক করে ব্লগ পেজে চলে যাবে, এখানে আমরা ব্লগ পেজের লিঙ্ক ধরাই দিব। তো আশা করি একদম ফুললি তাদের মতোই হয়েছে। তো আমরা এখানে আবার দেখেন বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তো আমরা এখানে বর্ডার রেডিয়াস এই বক্সটাকে ধরবো, দেন আমরা এখান থেকে বর্ডার, দেন এখান থেকে 20 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিব। এইবার যদি আমরা দেখি এইগুলা দেখেন অনেকটা সিমিলার চলে আসছে। এখানে অনেক প্যাডিং এবং মার্জিন লাগবে, সেগুলো আমরা পরে ফিক্স করব। এরপর এখানকার কাজ, তো এইখানকার কাজ যদি আমরা দেখি এখানেও বাটন দেওয়া আছে। তো এই বাটনগুলোর হাইট এবং উইট আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। তো আমরা এখানে টেক্সটগুলো ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো আমরা একটু দিয়ে দিই। তো এগুলোর কালার আমরা দিয়ে দিচ্ছি, এটার কালার হচ্ছে স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। এরপর এর ভিতরে আমরা টেক্সট এলিমেন্ট নিব, টেক্সট এলিমেন্টে লিখে দেব, এখানে লেখা আছে ইউটিউব, তো আমরা লিখে দিলাম ইউটিউব। স্টাইলে যাব, স্টাইল থেকে এটার কালার আমরা ব্ল্যাক করে দেব। দেন এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরাত। দেন এটার ফন্ট সাইজ আমরা কত করে দেব, ফন্ট সাইজ আমরা এটা 16 করে দিচ্ছি অথবা 17 করে দেই। দেন এটার উইথ আমরা দিয়ে দিব 700। দেন এটার টেক্সট আপার কেস। দেন এটার ফন্ট আমরা এটা লাইন হাইট দিয়ে দিব 20।
এরপর লেটার স্পেস আমরা দিয়ে দিব 5 পিক্সেল, সরি আমরা 2 পিক্সেল দিয়ে দিই, 2 পিক্সেল। দেন এটাকে মিডল বরাবর করার জন্য আমরা বক্সে ক্লিক করব, দেন আমরা লেআউটে যাব, দেন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিয়ে দিব, দেন এটা স্টার্ট না, এটা সেন্টার হবে, দেন অ্যালাইনটাও সেন্টার করে দিব। তো সেন্টার করার পর এটার বক্স আমরা যদি ধরার পর বর্ডারে যাই, এটার বর্ডার রেডিয়াস আমরা 20 পিক্সেল করে দিব। দেন এটাকে আমরা কপি করে স্টাইলটা পেস্ট করে দেব। এখানে আসবো পেস্ট স্টাইল, এখানে আসবো পেস্ট স্টাইল, দেন এইখানে আমরা পেস্ট স্টাইল করে দেব, দেন এইখানে আমরা পেস্ট স্টাইল করে দেব। দেন টেক্সটটাকে কপি করব, করে এগুলাতে আমরা টেক্সটটা পেস্ট করে দেব। এটা কিন্তু পেস্ট স্টাইল দিচ্ছি না, এখন পেস্ট করতেছি। দেন এইখানে আমরা যদি এগুলার প্যাডিং দিয়ে দেই, আমরা এটাকে মেইনটাকে ধরবো, ধরার পর এটার কলাম গ্যাপ আমরা এটা আনলিঙ্ক করি আগে। কলাম গ্যাপ আমরা কত দিয়ে দিব, 10 পিক্সেল দিয়ে দিই, সরি রো গ্যাপ আমরা 10 পিক্সেল করে দিই। 10 পিক্সেল না দিয়ে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি ফিক্স করার জন্য। তো এরকম করে দিচ্ছি। এটার উইডথটা আমরা একটু কমাই দিতে পারি, এখান থেকে আমরা লেআউটে গিয়ে আমরা এটাকে একটু কমাই দিতে পারি। এইখান থেকে এটার গ্যাপ আমরা 0 করে দেই, দিয়ে এটাও আমরা ফিক্স করি। এইখান থেকে ধরবো, ধরার পর এইখান থেকে এটা আনলিঙ্ক করে দেই, এবং রোতে আমরা এটাও আমরা 15 পিক্সেল করে দেই, আমরা তারও বেশি করে দেই। এবার আশা করি ফিক্স আছে। দেন আমরা একটু যদি এখানে চেক করি, তো অনেকটা ফিক্স আছে। তো আমরা এটাকে মেন ধরে এটা রো গ্যাপটা একটু আমরা করে দিব। তো এটা আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করার পর আমরা এটা কলাম গ্যাপটা আমরা কত করে দেই, 5 পিক্সেল করে দেই, একটু 5 পিক্সেল ব্যাটার, অথবা 10 পিক্সেল করে দিতে পারি, 10 দিয়ে দেই আমি। দেন আমরা এটা পাবলিশে ক্লিক করব। দেন এইগুলা টেক্সটগুলো আমরা একটু যদি চেঞ্জ করি, টেক্সটগুলো পরেরটা আছে আমাদের ইনস্টাগ্রাম, তো আমি এখানে ইনস্টাগ্রাম লিখতেছি। দেন তারপরে আছে এখানে আমাদের পিন্টারেস্ট, আমরা এখানে ক্লিক করি। এরপর ফেসবুক, এরপর টুইটার, আমরা এখানে ক্লিক করি। দেন আমরা এখানে লিখে ফেলি ফেসবুক, এরপর এটা হচ্ছে টুইটার। তো এরপর এটাতেও মাউস নিলে যেন হোভার ইফেক্ট আসে। তো আমরা কি করব, আমরা প্রথমটাকে ধরবো, ধরার পর আমরা এখান থেকে হোভার দিয়ে দিব, কালার, এরপর এখান থেকে আমরা ইয়েলো টাইপের একটা কালার দিয়ে দিব। দেন এখানে মাউস নিলে দেখেন কালারটা চলে আসতেছে। সেমভাবে আমরা এটার কপি করব, দেন এটা পেস্ট স্টাইলটা আমরা জাস্ট পেস্ট করে দিব, প্রত্যেকটাকে ধরে আমরা স্টাইলটা পেস্ট করে দেব। দেন এবার যদি মাউস নেই, দেখেন কালার কিন্তু চলে আসছে, দেখেন। এরপর নিচে যদি আমরা দেখি এখানে কি লেখা আছে, এখানে কপিরাইট 2013 লেখা আছে। তো আমরা এখানে লিখি কপিরাইট 2025 লিখতেছি। দেন এটার স্টাইল, এখানে কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। দেন টেক্সট সাইজ আমি 25 দিয়ে দিলাম। দেন এটাকে বোল্ড করে দিচ্ছি। অ্যান্ড এখানে আপার কেস আছে কি, সবগুলো না, আপার কেস নাই। দেন এটার লাইন হাইট 30 পিক্সেল দিয়ে দিতেছি। দেন স্পেস আমি 2 পিক্সেল দিয়ে দিচ্ছি। দেন এটার আমি প্যাডিং দিয়ে দিই, টপে প্রায় 50 পিক্সেল করে দেই, যেহেতু অনেকটা নিচে আছে, সরি এত বেশি নাই, 20 পিক্সেল করে দেই। এবং টেক্সট সাইজটা একটু ছোটো হবে, টেক্সট সাইজটা আমার এখানে বেশি হয়ে গেছে, আমি এটা 18 পিক্সেল করে দিই, এবার বেটার। দেন আবার অ্যাডভান্সে যাই, এবার বটমে আমি এবারে 100 পিক্সেল করে দিই, 100 অথবা এটা 50 করে দিই, দিয়ে দিলাম। দেন এইখান থেকে এটার সেকশনটাকে ধরি, এগুলো এখন প্যাডিংগুলো আমরা একটু ঠিক করি। এইখানে দেখেন, এইখানে আমার মানে এখানে ট্রাভেল ইনফ্লুয়েন্সার, এটার নিচে কিন্তু অনেকটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা আমরা দেওয়ার জন্য আমরা কী করবো, এইগুলো যে মেইন কন্টেনারটাকে ধরবো, মেইন, অথবা আপনি এই টেক্সটের এটাই ধরতে পারেন। এটা ধরে আপনি অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়েও যদি দেন, অথবা এখান থেকে অ্যাডভান্সে গিয়েও যদি আপনি এটার প্যাডিং দিয়ে দেন তাহলেও হবে, নিচেরটা দেন বা উপরেরটা দেন, যে কোনো একটা প্যাডিং দিয়ে দিলেই হবে। তো উপরেরটাতে তো ধরছি, তাহলে আমাকে বটমে প্যাডিং দিতে হবে। তো বটমে আমি 50 পিক্সেল করে দিলাম, তাহলে কিন্তু নিচে চলে আসছে। এরপর পাবলিশে ক্লিক করলাম। এরপর আরও কিছু কাজ আছে, তার আগে আমি একটু প্রিভিউটা আপনাদের দেখাই যে আসলে আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে কেমন। আরও কিছু কাজ বলতে, আমরা লিঙ্ক আপ করবো কীভাবে, এখানে এই বক্সে ক্লিক করলে কোন পেজে, এখানে ক্যাশ ধরতেছে, ক্যাশ ধরার কারণে আমাদের এটা ফিক্স দেখাচ্ছে না। তো এইখান থেকে আমরা দেখেন আমাদের কিন্তু একদম সিমিলার ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখানে আমরা যদি এখানে একটু দেখি, এইখানে নাম ছিল এবং উপরে হোয়াইট কালার একটা ছিল, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, এভরিথিং সব কিছু কিন্তু এইখানে দেখেন আমরা দিয়ে দিচ্ছি।
তো এরপর এই কন্টেনারগুলো এই টেক্সটগুলো কীভাবে আমরা লিঙ্ক আপ করবো, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা টেক্সটেও লিঙ্ক আপ করতে পারি। এখানে যে কন্টেনার যাব, এখন ওয়েবসাইটের জায়গায় এখানে ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে, টেক্সটে ক্লিক করলে হবে। কিন্তু আমি চাচ্ছি যে বক্সের মধ্যে, বক্সের যে কোনো জায়গায় ক্লিক করলে যেন আমার ওয়েবসাইট লিঙ্ক ওপেন হয়। এই জন্য বক্সটাকে ক্লিক করবেন, করার পর আপনি এই যে অ্যাডিশনাল অপশনালে যাবেন, HTML ট্যাগে যাবেন, দেন এইখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। দেন এইখানে যদি আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, দেখেন আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক কপি করে এইখানে দিয়ে দিলাম। দেন সেমভাবে আমি অ্যাফিলিয়েট লিঙ্কেও আমি এখানে লেআউটে গেলাম, এরপর অ্যাডিশনাল অপশন, দেন HTML ট্যাগ থেকে এর লিঙ্ক, দেন এখান থেকে আমি লিঙ্ক দিয়ে দিলাম। এখানে যদি চাই যে ক্লিক করলে অন্য একটা নিউ ট্যাবে ওপেন হবে, সেটাও কিন্তু আমি করতে পারবো। তো পাবলিশে ক্লিক করলাম। এখন এই বক্সের যে কোনো জায়গায় টেক্সট থেকে শুরু করে যে কোনো জায়গায় যদি ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে।